হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে মানে সকালবেলা উঠে একটা মানে খারাপ জিনিস দেখতে পেলাম যে আমার স্কুটির ব্যাক লাইটটা না ভেঙে গেছে। তো ওটাই আজকে ভাবছি আমি মানে ইন্স্যুরেন্সটা ক্লেম করতে যাব। তো তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে স্কুটিটা, এর ব্যাক লাইট হচ্ছে এইখানটায়, দেখো তোমরা এই এই জায়গাটা। তারপর ভেতরে পুরো চিড় খেয়ে গেছে, মানে বুঝতে পারিনি কীভাবে চিড় খেয়েছে, কিন্তু তাও যখন ইন্স্যুরেন্সটা ক্লেম করতে যাবো ওরা বললো যে মানে বাইরে থেকে ভাঙা দেখিয়েছে বলে তাই হবে ক্লেম। তো চলো আজকে এটাকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে এটাকে চেঞ্জ করবো আর কি। মানে আমার এটা পুরো নতুনই স্কুটি, কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট কিছু হয়নি বা কেউ পেছন দিক থেকে গাড়ি ঠুকে দিয়েছে এরকমও কিছু হয়নি। হট করে মানে কিছুদিন যেতে যেতে হট করে মানে ভেতরে কোনো জায়গায় হয়তো চিড় ছিল, এবার নানান ধরনের ঝাঁকুনি ফাঁকুনিতে হয়তো মানে পুরো চিটটা এখন পুরো বাইরে পর্যন্ত চলেছে, মানে পুরোটাই আর কি মানে ভেঙে গেছে আর কি। যেহেতু গ্লাস তো তাই জন্য মানে একটুখানি চিড় খেয়েছে, তো পুরো ভেঙে গেছে। তো আজকে সেটাকেই ঠিক করতে যাবো। তুমি একটু করছো? হ্যাঁ, একটু করছো। তো ফ্রেন্ড, আমরা বেরিয়ে পড়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে। এবার হচ্ছে সার্ভিস সেন্টারে যাচ্ছি। আমাদের গাড়ির ব্যাক লাইটটা একটু ডিস্টার্ব করে গেছিলাম, যেহেতু ভেঙে গেছে ভেতর থেকে, বাইরে থেকে নয় ভেতর থেকে, তো সেটাই সারাবো। তো চলো যাওয়া যাবে। জেরক্স করতে ভুলে গেছি ডকুমেন্টস। এখন জেরক্স করতে যাচ্ছি পাড়ায় বেরোচ্ছি। এখন একটু দুপুরবেলা কোনো দোকান খোলা আছে কিনা সেটাও জানি না। তো চলো দেখা যাক জেরক্স করা যায় কিনা। অনেক খোঁজার পরে এই জেরক্সের দোকানটা পেলাম, সেই বারাইপুরের কাছাকাছি। এটা হলো বারাইপুর বাজার, যেটা মার্কেটটা। আর এই সিধা গিয়ে বাঁদিক গেলেই হলো কাছারি বাজার। চলো জেরক্সটা করে নিই। জেরক্স করতে আমি বসে আছি। আর গরমটা আজকে প্রচুর পড়েছে, বাপরে বাপ। আর এই রোডটা যে এত ফাঁকা দেখছো, বাট চৈত্র মাসে যখন সেল দিয়েছে, বাপরে, একটা দরকারে জাস্ট এসেছিলাম, তো রাস্তায় যাওয়ার পজিশনই নেই একদম। পুরো রাস্তার এই যে ফুটগুলো দেখছো, ফুটে ফুটে সব দোকান ভর্তি। একটু জেরক্সটা করে আসি, তারপরে যাওয়া যাবে। তো জেরক্স হয়ে গেছে, এবার যাবো শোরুমে ইন্স্যুরেন্সটা ক্লেম করে দেবো। সার্ভিস সেন্টারে চলে এসেছি, দাদাটার সাথে কথাও বলে নিয়েছি। তো দাদা একটা ফর্ম দেবে, ওই ফর্মটাকেও লক করে জমা দিতে হবে। তারপরে মানে টাইম লাগবে কিছুদিন, তারপর প্রোডাক্টটা আসার পরে গাড়িটা মনে এখানেই ছেড়ে যেতে হবে, সেটা থেকে নোট করতে হবে। জ্বলছে। গাড়িটা রেখে দিয়ে যেতে হবে। এখন তো এই মুহূর্তে আমার তো কোনো গাড়ি যাওয়া নেই, তো তোমাকে ফার্স্টে ঘরে নিয়ে যাবো। মানে আজকে রেখে যেতে হবে। হ্যাঁ, আজকে রেখে যেতে তোমাকে অটো করে চলে চলো। গাড়িটা নিয়ে যাবো এবং আমার একটা বন্ধুকে নিয়ে আসবো আমার গাড়িটা করে। ওই গাড়িটা এখানে রেখে দিয়ে যাবো, ওই গাড়িটা করে আমরা সব বাড়ি যাবো। মানে দুজন চালাবে ওইরা? গাড়িটা সার্ভিস সেন্টারে রেখে দিয়ে এসেছি, হচ্ছে আর কি ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে ছিল, ওনার সাথে কথা বললাম। উনি বললো যে 10 থেকে 15 দিন মতন টাইম লাগতে পারে, গাড়িটা ততদিন ওখানে থাকবে। যেহেতু ওভারঅল মানে পার্টস আর কি অ্যাভেলেবেল আছে কিনা সেটা দেখবে, এবং যদি থাকে সেটা আসবে। সেই মানে ডেলিভারি টাইম সব মিলিয়ে হয়তো 10 থেকে 15 দিন টাইম লাগতে পারে, এরকম বলে দিয়েছে। তার আগেও যদি হয়ে যায় তো ভালো, নাহলে ওই টাইমটাই ধরে চলছে। যেহেতু ঘরে গাড়িটা নেই, একটু খারাপও লাগছে, জায়গাটা পুরো খালি খালি রয়েছে। তো তোমরাও দেখো, এই জায়গাটা আমার স্কুটিটা থাকতো, তো এখন বাইকটা রেখে দিয়েছি। আর এই জায়গাটা আমার, এই বাইকটা এখানে থাকতো, তো এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে বাইক রেখে দিয়েছি, আর এখানে সাইকেলগুলো বাইরে ছিল, সাইকেলগুলো ভেতরে ঢুকিয়ে দিয়েছি। দেখা যাক কতদিন টাইম লাগে। এখন এটাকেই বার করব যেখানে যাব। এটাও অনেক পুরনো গাড়ি, প্রায় 9.5 বছর 10 বছর রানিং হতে যায় গাড়িটা। এটা আর কি আমার বাবা আমাকে কিনে দিয়েছিল যখন মাধ্যমিক দিয়েছিলাম। এই
যে বিকালে টিফিন বানাচ্ছি। এটা কী বানাচ্ছ? হ্যাঁ, গোলা রুটি। হ্যাঁ, আমি এই প্রথম মানে তোমার কাছ থেকে আর কি গোলা রুটিটা এরকম মানে কি বলবো নুনতা নুনতা খেয়েছি। কারণ যখনই মা বানাতো সবসময় মিষ্টি গোলা রুটি বানাতো, ওই জন্য গোলা রুটি ভালো লাগতো না। তো মিষ্টি আমার ভালো লাগে না, কিন্তু যখন দেখলাম যে তুমি এরকম বানাও না, এইটা আমার খেতে খুব ভালো লাগে। কচু কি করছে? হ্যাঁ, দুটো করছে। কি করছিস? ওই কি করছো তুমি? তুমি কি করছো? এ বাবা, এদিকে দাও। ও ঠুটু নিয়ে হাতে কি করেছে? তাই তোমার কাছে যাচ্ছে আমি। গরম গরম পালাচ্ছি খেতে সেখানে এত বলেছে আর নেবে না আর এইটুখানি তাও নেবে না, দেখো পালাচ্ছে। নিবি? দাঁড়া দাঁড়া, আবার যাচ্ছে। কি হলো? এই নেবে না, মুখ আঙুল ঢোকাচ্ছে। ফেলে দেবে ওরম করে। বের করে ফেলে দিয়েছে? হ্যাঁ, কোথায় পড়ে ফেলেছে? না, হাতে এখন আটকে আছে। কি রে? না, ফেলে দিচ্ছ ওখানে কি যাও।